অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন। বিএনপি মহাসচিব ছাড়াও যমুনায় এসেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। সেই সাথে সরকারের নির্বাচনী রোডম্যাপ সংস্কার ইস্যুতেও আলোচনা হবে বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রয়েছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। আমরা এখন সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি এবং ইয়াসিন রানা, আপনার কাছে জানতে চাইছি, প্রায় ঘণ্টাখানেক হয়েছে ৬টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন আমাদের বিএনপির ৩জন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আরও ২জন যুক্ত হয়ে ৩জনের একটা প্রতিনিধি দল। তো তাদের সাথে এই পর্যন্ত বা এই পর্যায়ে কি আলোচনা হয়েছে, আলোচনার বিষয়বস্তুর ঠিক কি জানতে পেরেছেন বা কি তথ্য রয়েছে আপনার কাছে? সুমনা, আপনাকে ধন্যবাদ। আমরা আছি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। ৬টা বাজার ঠিক পর মুহূর্তেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এই তিনজন প্রতিনিধি দল বৈঠকে গিয়েছেন। এখন পর্যন্ত আমরা যে বিষয়টা জানতে পেরেছি বিভিন্ন সোর্সের মাধ্যমে, বিএনপির প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এখন পর্যন্ত চলমান। এই বিষয়টি আমরা বিএনপির যিনি প্রেস উইং এর সদস্য আছেন সাইরুল কবির খান এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পেরেছি, চলমান যে রাজনৈতিক যে পরিস্থিতি, দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ধানমন্ডি ৩২ নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে যে ভাঙচুরের ঘটনাগুলো ঘটছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কি ধরনের পদক্ষেপ অন্তর্বর্তী সরকার নিবে সেই বিষয়ে বিএনপি আলোচনা করবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটি কিছু দিন আগে দেওয়া হয়েছে যে এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেজন্য যে ধরনের সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হবে, ৬টি মেজর সংস্কার কমিটি রয়েছে যারা ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছেন এবং মোট 11টি সংস্কার কমিশন রয়েছে। সেই সংস্কার কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো থাকবে, সেই সংস্কার প্রস্তাবগুলোর সাথে কি সংস্কারগুলো হলে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে আয়োজন করা যেতে পারে সেই বিষয়ে বিএনপি একটি রোডম্যাপ চাইবে এবং অন্তর্বর্তী সরকারের কাছ থেকেও বিএনপি তাদের বক্তব্যগুলো জানার চেষ্টা করবেন যে আসলে কি ধরনের সংস্কার হলে এই নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে আয়োজন করা যেতে পারে। বিএনপির তরফ থেকেও কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তবে যেহেতু এখন পর্যন্ত সেই বিষয়টা ক্লিয়ারলি আমরা বলতে পারছি না, এই বৈঠকের পরে যমুনার ঠিক এইখানেই বিএনপির মহাসচিব ব্রিফিং করবেন, আমরা তার কাছ থেকে জানতে পারবো কি ধরনের প্রস্তাব বিএনপি দিয়েছে। এই বিষয়টি ছাড়াও আরেক কয়েকটি বিষয় আমরা জানতে পারছি যে চলমান সংস্কার প্রস্তাবগুলো রয়েছে, সেই সংস্কার প্রস্তাবের সাথে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আলোচনা করবেন। এবং আপনার সুমনা, একটা বিষয় জানিয়ে রাখছি যে জুলাই চার্টারের যে কথাগুলো বলা হচ্ছে, সংস্কার প্রস্তাবের যেই পয়েন্টে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ঐকমত পোষণ করবেন সেই প্রস্তাবগুলো নিয়েই মূলত জুলাই চার্টার ঘোষণা করা হবে। এই ছিল সুমনা আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ ইয়াসিন রানা আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।